মা আমাকে বলেছিল, "যেখানেই থাকিস তুই, বাড়ি আসবি পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ বড় ভালো দিন। এদিন ঘরের ছেলে বাইরে থাকতে নেই কভু। বছরের এই একটি দিনে আমি সিদ্ধিদাতা গণেশের পায়ে দিই ফুল জল। কে বলবে কি করে কার বছর কাটবে? বন্যা, ঝড় কিংবা অগ্নিকাণ্ড কত কি ঘটতে পারে? তোর তো কথাই নেই। মাসে মাসে সর্দি জ্বর, বুক ব্যথা লেগেই আছে। ৩২ বছর বয়স নাগাদ এইসব চলবে তোর। জানিস খোকা, রাশিচক্র তোর ভীষণ খারাপ। যেখানেই থাকিস তুই বাড়ি আসবি পয়লা বৈশাখে। সেদিন সকালে উঠবি ঘুম থেকে, সময় মতো খাবি-দাবি, ভালোই ভালোই কাটাবি দিনটা। যেন এমনি মঙ্গলমত সারাটা বছর কাটে। তোকে না ছুঁই কোনো ঝড়ি ঝাপটা, বিপদ-আপদ। আমি নিজ হাতে ১০১টি বাতি জ্বালিয়ে পোড়াবো তোর সমস্ত বালায়। মা, তোমার এসব কথাই মনে আছে। এমনকি মনে আছে বছরের শেষে ছুটি ছাটায় বাড়ি গেলে পয়লা বৈশাখ না কাটিয়ে তুমি কিছুতেই আসতে দিতে না। বাড়ি থেকে বেরুবার সময় আমার বুকের মধ্যে পুরে দিতে, "ভালো থাক তুই, শুধু এইটুকু বিশেষ সংবাদ।" আমার গন্তব্যে তুমি ছড়িয়ে দিতে দুর্ঘটনা, রোগ, শত্রুর উৎপাত থেকে নিরাপত্তা। হায়! এই সংসার যদি মায়ের বুকের মতো স্বাস্থ্যবান হতো, তখন আমার বৈশাখগুলি প্রাকৃতিক দুর্যোগে কাটত না এমন বিষণ্ণ। এখন আমার বৈশাখ কাটে ধূলিঝড়ে। জানালা দরজা সব বন্ধ, ঘরে অন্ধকার। শবাধারে শুয়ে মাথার সমস্ত চুল কেটে নেয় ভয়ের বিশাল কাঁচি। সকালে খুলিতে বোলায় হাত মেসের গাড়ল বাবুর্চি এসে। দেয়ালে তাকিয়ে দেখি এমনি করে বছর বছর ক্যালেন্ডার পাল্টে যায়। আমার বয়স, গোঁফ দাড়ি পুষ্ট হয়। কিছু কিছু পরিচয় ঘটে। তথ্য কেন্দ্রে বসে জেনে নেই ২-৪টে নতুন খবর। আবার ঘষে মেজে উজ্জ্বল করি আমার নেম প্লেট। শোনো মা, তোমার সমস্ত কথা মনে আছে। বৈশাখে দোকানে হালখাতা মহরত হতো। বাড়ির উঠোন ভরে খেতে দিতে কলা পাতায় ঘরের মিষ্টান্ন। আমার জন্যে বানিয়ে রাখতে স্বস্তিক। মা, তোমার হাতের দেয়া স্বস্তিক আমি এমন লোভী, দেখো নিঃশেষে খেয়ে বসে আছি। আমার মনের স্বস্তি আমি আজ খেয়ে বসে আছি। এখন আমার বছর কাটে বিদেশে বিভুঁইয়ে, নানা স্থানে। বেশিরভাগ হোটেলের ভাড়াটে কামরায়, স্টেশনের ওয়েটিং রুমে, বছরে ২-১ বার হাসপাতালে। কখনো কখনো পুলিশ ফাঁড়িতেও যাই। ইতস্তত ভবঘুরের মতো ঘুরি। ইদানিং সংবাদ সংগ্রহে বড় বেশি ব্যস্ত থাকি। কেবল আমার সংবাদ আজ আমার কাছে নিতান্ত অজ্ঞাত। আমার বছর কাটে ধার ঋণে, প্রত্যহ কিনি একেকটি দেশলাইয়ের বাক্স। আমি বুঝি না কেন আজকাল এত বেশি দেশলাই কিনি আমি। হামেশাই বৈদ্যুতিক গোলযোগে জ্বালাতে হয় নিজের বারুদ। আমার এখন ভালো লাগে প্রতিদিন নিজের করতলের গাঢ় অন্ধকারে জ্বালাতে আগুন। কেননা এখন আমাকে বড় বেশি কষ্ট দেয় আমার নিজের আঙুলগুলি। আঙুলের ফাঁকে ফাঁকে ভীষণ আঁধার। এখন প্রায়শই মতবিরোধ ঝগড়াঝাঁটি করে কাটে আমার সময়। কোনো কিছুতেই দুঃখও পাইনে বড়। বুকের ব্যথাটাও বোধ হয় না আজকাল আর। আমার বুকের উপর দিয়ে ক্রমাগত তুষার ঝড় হয়ে গেছে। বুঝি ভূমিকম্পে মরে গেছে বুকের সমস্ত শহরতলি। মা, তুমি বলেছিলে
পয়লা বৈশাখে বাড়ি আসবি তুই। আমার মনে আছে, আমারও ইচ্ছে করে পয়লা বৈশাখ কাটাই বাড়িতে প্রতি বছর। মনে করে রাখি সামনের বছর পয়লা বৈশাখটা বাড়িতেই কাটিয়ে আসব। খুব সকালে উঠে দেখব পয়লা বৈশাখের সূর্যোদয় দেখতে কেমন। কিন্তু মা, সারাটা বছর কাটে, ক্যালেন্ডার পাল্টে যায়। আমার জীবনে আর আসে না যে পয়লা বৈশাখ।